নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। বন্ধুরা, সামনেই আসছে সরস্বতী পূজা। বিদ্যা, বুদ্ধি, সুশিক্ষা লাভের জন্য মা সরস্বতীর আরাধনা করা হয়। আর বাগদেবীর আরাধনা সাধারণত প্রত্যেক ঘরেই হয়ে থাকে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পূজা হয়ে থাকে। সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। একটি প্রধান অন্যতম উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্ল পঞ্চমীর তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। এই তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। চলো বন্ধুরা, এই বছর সরস্বতী পূজার শুভ সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক। এবছর মা সরস্বতীর পূজা 2026 1432 সাল 23শে জানুয়ারি 9ই মাঘ শুক্রবার, পঞ্চমী তিথি লাগবে 22শে জানুয়ারি 8ই মাঘ বৃহস্পতিবার রাত্রি 1:39 এবং স্থায়ী হবে 23শে জানুয়ারি 9ই মাঘ শুক্রবার রাত্রি 12:29 পর্যন্ত। এবছর সরস্বতী পূজার শুভ সময় হলো 23শে জানুয়ারি 9ই মাঘ শুক্রবার সকাল 7:13 থেকে দুপুর 12:33 পর্যন্ত। চলো বন্ধুরা, পুরোহিত ছাড়া আমরা ঘরোয়াভাবে সরস্বতী পূজা কিভাবে করে নিতে পারি সেই পূজাবিধি আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয়। হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাহ দশরথ পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিচ্ছি। তো ফুল শুদ্ধিকরণ গঙ্গা জল, অগরু, কর্পূরের গুঁড়ো এবং গোলাপ জল, চন্দনের গুঁড়ো দিয়ে হয়। তো চন্দন বাটা দিলেও চলবে। তো ফুল শুদ্ধিকরণের মন্ত্র হলো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চয়ব কীর্ণে হং ফট স্বাহা। এই বলে ফুল শুদ্ধিকরণ করে নিতে হয় বন্ধুরা। মা সরস্বতী পূজায় পলাশ ফুল, বাকস ফুল এবং আমের মুকুল লাগে। যদি সেগুলো জোগাড় করতে আমার মতো না পারো তাহলে এই রকম শুধু ফুল দিয়েও পূজা করা যায়। সাদা ফুল, হলুদ ফুল দিয়েও পূজা করা যায়। এরপর মা সরস্বতীকে আমি স্নানাভিষেক করাবো। আর আমার সরস্বতীর বিগ্রহ হলো পাথরের। তো তার জন্য আমি একটু অষ্টদল কমল চন্দন দিয়ে এঁকে নিচ্ছি বন্ধুরা। মা সরস্বতীকে বসানোর জন্য একটু ফুলের আসনও প্রস্তুত করে নিলাম। জয় মা সরস্বতী। আর আমার মা সরস্বতীর বিগ্রহ দেখুন বন্ধুরা, এরকম সুন্দর বিগ্রহ পাথরের। আর সুন্দর করে আমি মা সরস্বতীকে স্নানাভিষেক করাবো বলে একটি পাত্রের মধ্যে শুদ্ধ জল নিয়েছি। ওর মধ্যে একটু অগরু দিলাম আর একটু গোলাপ জল দিলাম আর একটু চন্দন দিয়েছি আর সুন্দর করে একটু ফুল দিলাম। এরপর মধ্যমা আঙুলটি জলের মধ্যে দিতে হবে, নখটা যেন না ডোবে। নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধ্যং কুরু। এই বলে বন্ধুরা জল শুদ্ধিকরণ করে নিলাম। প্রথমে মা সরস্বতীর চরণ যুগল ধুয়ে দিলাম। সেই জলটি দিয়ে স্নান করানোর সময় বলতে হবে ইদং গন্ধ দক্ষ স্নানিয়ম সরস্বত্যই নমঃ। এই বলে সুন্দর করে মা সরস্বতীকে স্নানাভিষেক করাতে হবে। জয় মা সরস্বতী। একটু পুষ্পাভিষেক করিয়ে দিলাম। এরপর একটি হলুদ রঙের আসন আমি প্রস্তুত করেছি একটি ছোট্ট সিংহাসনের উপরে। আর গঙ্গা জল দিয়ে দিলাম আর একটু আতপ চাল দিয়ে দিলাম। জয় মা সরস্বতী। আর এরপরে বন্ধুরা একটু ফুলের আসন আমি বিছিয়ে দিলাম, কারণ ফুলের উপরেই মা সরস্বতীকে বসাবো। এরপর সেই বিগ্রহকে সুন্দর করে মুছিয়ে একটু আতর মাখিয়ে নিয়েছি, দিয়ে সুন্দর করে মাকে বসিয়ে দিলাম। জয় মা সরস্বতী। মাকে হংস বাহনের সঙ্গে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর মাকে বসিয়ে দিলাম, একটি হলুদ রঙের ওড়না মাকে পরিয়ে দিলাম। জয় মা সরস্বতী। মায়ের হলুদ রং অত্যন্ত প্রিয়। ইদং পুষ্পমাল্যং মাতা সরস্বত্যই নমঃ। এই বলে মাতা সরস্বতীকে একটি হলুদ রঙের ওড়না, হলুদ রঙের ফুলের মালা আমি পরিয়ে দিলাম। এরপর একটু তিলক বিধি করে দিলাম। মা সরস্বতীকে একটু সিঁদুরের তিলক পরিয়ে দিলাম আর মায়ের বাহন হংসকেও একটি সিঁদুরের তিলক পরিয়ে দিলাম।
এরপর মায়ের ডান দিকে সুন্দর করে একটি দক্ষিণাবর্ত শঙ্খ রাখলাম। দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে মা সরস্বতীর আরতি করতে হয়, যদি না থাকে জল শঙ্খ দিলেও চলবে। পূজায় বসার আগে ধূপ আর প্রদীপ আমি প্রজ্বলন করে নিয়েছি বন্ধুরা, আর আমি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করি প্রত্যহ। সুন্দর করে মাতা সরস্বতী দেবীকে প্রথমে একটু প্রদীপ আর ধূপের আরতি করে নিলাম। এরপর বন্ধুরা আমরা পূজায় বসে যাব। আর মায়ের হাতে একটি চাঁদমালা দিয়ে দিলাম। এরপর হাত জোর করে দেবীর বন্দনা করে নিলাম। এসো মাগো বাগদেবী জানাই প্রণাম, বৈকুণ্ঠ ত্যাজিয়া মাগো এসো মর্তধামে, অজ্ঞানের অন্ধকার দূর করিবারে এসো মাগো জ্ঞানদাত্রী এই মর্তপুরে, জ্ঞানহীন জনে মাগো সত্য নাহি জানে, রক্ষা করো মাগো তুমি অধম সন্তানে, অজ্ঞানতা মোহ পাশে সবে বাঁধা রয়, নিত্য ছাড়ি অনিত্যের পথে সবে ধায়, দতিদিনহীন মোরা না জানি ভক্তি, নিজ গুণে কৃপা করো দেবী সরস্বতী, দীনহীন পশুপতি কিছু নাহি জানে, কৃপা করি রেখো মরে তব শ্রীচরণ। এরপর মায়ের পাশে বন্ধুরা একটি আলতা আর একটি সিঁদুরের ঠোঙা আমি রাখলাম। আলতা দিলাম আর একটি সিঁদুর দিয়ে দেবো বন্ধুরা। এরপর মায়ের ঘট পাতবো, তার জন্য একটু গঙ্গা মাটি দিলাম। আর আমার এই মাটিটা বন্ধুরা শুকনো করে রাখা থাকে। সুন্দর করে একটু দিয়ে দিলাম, আলপনা দিয়েছি, আলপনার উপরে দিয়ে দিলাম। আর একটু গঙ্গা জল দিয়ে দিলাম, কারণ কি ভিজে মাটিতে তো ঘট পাততে হয়, শুকনো মাটিতে নয়, তার জন্য গঙ্গা জল দিয়ে মাটিটা ভিজিয়ে নিলাম। এরপরে পঞ্চশস্য আমি ছড়িয়ে দিলাম সুন্দর করে। এরপরে বন্ধুরা পঞ্চগুঁড়ি আমি দিয়ে দিচ্ছি। দেখবেন একটা প্যাকেটের মধ্যে 5 রকম, এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এটা দশকর্মার দোকানে পাওয়া যায়। একরকম দিলাম, এরকম করে আরও 4 রকম দেবো, মানে 4 রকম 5 রকম কালারের একটা পঞ্চগুঁড়ি পাওয়া যায়। তো সেটা সরস্বতী পূজায় অবশ্যই লাগে। সুন্দর করে দিয়ে দিলাম। পঞ্চগুঁড়ি ছাড়াও সরস্বতী পুজোয় লাগে অভ্র, তো অভ্র আমি দিয়ে দিলাম, কারণ এই উপকরণগুলো অবশ্যই লাগে। সব কিছু বন্ধুরা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। ঘট বসাতে গেলে অভ্র, পঞ্চগুঁড়ি, পঞ্চশস্য, হ্যাঁ, আর একটু সিঁদুর দিলাম, যেহেতু মাতা সরস্বতী দেবী তো তার জন্য সিঁদুর দিলাম। আর মা সরস্বতীর পূজায় হলুদের ব্যবহার অবশ্যই লাগে। মা সরস্বতীকে হলুদের টিপও পরাবেন। আর আমি সুন্দর করে একটু হলুদ দিয়ে দিলাম মাটির উপরে। এরপরে আমি পুত্তলিকা এঁকে নিয়েছি ঘটের মধ্যে, সুন্দর করে বসিয়ে দিলাম ঘরটি। আর 5টি ফোঁটা দিয়ে দিতে হয়। ঘটের মধ্যে মঙ্গল সামগ্রী একটু আতপ চাল দিলাম, আর একটি কড়ি দিলাম, আর একটি কাঁচা টাকা দিলাম, আর একটি সুপারি দিলাম, আর একটু ফুল আর দূর্বা দিয়ে দিলাম। যেরকম ভাবে বন্ধুরা মা লক্ষ্মীর ঘট পাতা হয়, ঠিক সেইভাবে মা সরস্বতীরও ঘট পাতা হয়। আর একটি আমসকা দিয়ে দিলাম 5 পাতা যুক্ত, আর একটি পান দিলাম। আর পানের মোটাটি যেন পুত্তলিকা বরাবর থাকে। আর ছোট্ট একটি সসিস ডাব দিলাম। আমি ডাব আনতে পেরেছিলাম, আপনারা কলা দিলেও চলবে। সুন্দর করে দিয়ে দিলাম। আর হলুদ রঙের একটি চেলি দিলাম ডাবের উপরে, ঘট আচ্ছাদন। এরপরে ঘটের মধ্যে একটি আমি চাঁদমালা পরিয়ে দিলাম। হলুদ রঙের চাঁদমালাটাই পরিয়েছি, কারণ মা সরস্বতীর হলুদ রং এবং সাদা রং অত্যন্ত প্রিয়, তার জন্য হলুদ রঙেরই চাঁদমালা পরালাম। আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পৈতে রেখে দিলাম, জয় মাতা সরস্বতী। এরপর হাতে ফুল দূর্বা নিয়ে এতে গন্ধপুষ্পে গণেশ আদি পঞ্চদেবতাভ্য নমো নমঃ দিয়ে সুন্দর করে পঞ্চদেবতা সমেত গণেশ ঠাকুরের পূজাবিধি করে দিলাম। এরপরে মাতা সরস্বতীর উদ্দেশ্যে একটি হলুদ ফুল দিয়ে পূজাবিধি করে নিলাম। এতে গন্ধপুষ্পে সরস্বত্যই নমঃ, হলুদ ফুল দিয়ে মাতা সরস্বতীর ঘটে আমি পূজাবিধি করে দিলাম। এরপর মাকে আমার একটি গাছের গাঁদা ফুল দিয়ে মাকে পূজাবিধি করে দিলাম, জয় মাতা সরস্বতী। আর মায়ের হংস বাহন, তাকেও আমি পূজাবিধি করে দিলাম একটি ফুল দিয়ে। আর মায়ের বীণাতেও আমি একটি ফুল দিয়ে পূজা করে দিলাম, জয় মা সরস্বতী। আর মায়ের যে দক্ষিণাবর্ত শঙ্খ রেখেছি মায়ের এক পাশে, তো সুন্দর করে সেই দক্ষিণাবর্ত শঙ্খেরও পূজাবিধি।
এরপর মাতা সরস্বতী যেহেতু মাতা বাগদেবী, তো আমি একটি বই রাখলাম আর আমার 2 সন্তান বন্ধুরা, তো তার জন্য মা সরস্বতীর কাছে আমি 2টি দোয়াত আর 2টি কলম রাখলাম। আর এগুলি হলো খাগের কলম, এগুলো সুন্দর করে রেখে দিলাম। আর এর মধ্যে অবশ্যই একটু করে দুধ দিয়ে দিতে হয়, আমি দুধ দিয়ে দিয়েছি বন্ধুরা। আর দুধের সঙ্গে একটু আলতা দিয়ে গুলে এগুলি ঢাকা মানে ভরতে হয়। আর 2টি কুল দিয়ে দিলাম উপর থেকে। মা সরস্বতীর পূজায় এই দোয়াত কলম অবশ্যই লাগে। আর যেহেতু আমার 2টি সন্তান, আমি তার জন্য 2টি দোয়াত দিলাম। এরপরে মাতা সরস্বতীকে একটি হরিতকি, আর আমার কাছে আজকে কাঁচা হলুদটা ছিল না, আচ্ছা আপনাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে অবশ্যই মা সরস্বতীকে মঙ্গল সামগ্রী হিসাবে নিবেদন করতে পারেন। আমি সুপারি, হরিতকি আর একটি কাঁচা টাকা দিয়েছি। এরপরে মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি বন্ধুরা। ওম সরস্বত্যৈ বিদ্মহে ব্রহ্মপুত্র্যৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নম বেদ বেদাঙ্গং বিদ্যা স্থানেভ্য এব চ এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমো নমঃ। এরপর মাতা সরস্বতী দেবীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি। নম সরস্বত্যৈ মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এরপর বন্ধুরা মায়ের কাছে ভোগ নিবেদন করব, তো তার জন্য একটি ফুলের আসন আমি প্রস্তুত করে নিলাম। জয় মা সরস্বতী। আর ফুলের আসন প্রস্তুত করে আমি আগের থেকেই গঙ্গা জল দিয়ে রেখেছিলাম, তবু আর একটু ছিটিয়ে আমি দিয়ে দিলাম, যে একটি ভালো শুদ্ধ জায়গা ছাড়া ভোগ নিবেদন করা যায় না। আর এর মধ্যে দেখুন আমি আতপ চাল দিয়েছি, কিছুটা ফল দিয়েছি, জোড়া শিম, জোড়া কুল, জোড়া মটরশুঁটি। আর সেই দিনে বলা হয় যে সরস্বতী পূজার দিনে যে সৃজন পঞ্চমী মানে সব রকম দিয়ে গোটা সিদ্ধ করা হয়, সেই এইগুলি দিয়ে করা হয় বন্ধুরা। আর আমি সুন্দর করে দেখিয়ে দিলাম, আমি আজকে কাঁচা দিলাম। আর এই সিধেটি নিয়ে পরের দিন কোনো ব্রাহ্মণকে দান করে দেবেন কিংবা মন্দিরে দিয়ে আসবেন। আর পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি একটু কলা, বাতাসা, আতপ চাল দিয়ে ভোগ নিবেদন করে দিলাম। হ্যাঁ, আর এরপর আমি কিছুটা ফল আর একটু মিষ্টান্ন মাতা সরস্বতীর উদ্দেশ্যে নিবেদন করলাম। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। আর যদি পারেন তো বন্ধুরা নিজেরা আলাদাভাবে মিষ্টান্ন, আলাদাভাবে ফল সব কিছু নিবেদন করতে পারেন। আমি যে সিঁড়ে দিয়েছি তার মধ্যেও মিষ্টি দিয়েছিলাম, এর মধ্যেও দিয়েছিলাম। আর পান করার জন্য মাতা সরস্বতী দেবীর উদ্দেশ্যে জল নিবেদন করলাম ফুল বেলপাতা দিয়ে। আর পঞ্চদেবতার উদ্দেশ্যেও জল নিবেদন করে দিলাম ফুল বেলপাতা সহযোগে। জয় মা সরস্বতী। এরপর বন্ধুরা আমি আরতি করে নিচ্ছি, তোমরা দেখে নাও। ধান দুর্বা হাতে নিয়ে মা সরস্বতীর ব্রতকথার বইটি পড়ে নিচ্ছি।
মাঘ মাসে শুক্লপক্ষ পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ পূর্বে তারে পূজিবে ভক্তিতে। পূর্ব দিনে হবিষ্যান্ন করিয়া গ্রহণ, শ্রীপঞ্চমী দিনে তারে করিবে অর্চন। সংযম করিয়া থাকি সর্ববিজ্ঞজন, মনমত ঘট এক করিবে স্থাপন। গণেশাদি পঞ্চদেবে পূজি তৎপরে, করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে। নৈবেদ্যাদি যাহা দিবে শুন ভক্তজন, ক্ষীর ননি মিষ্টান্নাদি করিবে প্রদান। শ্বেতপদ্ম শ্বেত মাল্য শ্বেত পুষ্প দিবে, নানা বস্ত্র দিয়া তারে যতনে পূজিবে। এরপর হাত জোর করে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে নিলাম যে মায়ের কাছে যদি পূজায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। তো এই ছিল বন্ধুরা আমার ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া সরস্বতী পূজা। তো সরস্বতী পূজা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। আর আমার যেই বন্ধুরা আজকে নতুন দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে বন্ধু হয়ে অবশ্যই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পূজা দেখার জন্য প্রত্যহ।